হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানি লং হেয়ার মানি। আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে আর নতুন একটি ভিডিও শেয়ার করতে। আর এই ভিডিওটি হলো আজকে সকালের ব্রেকফাস্ট, যেটা হলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই জন্য শেয়ার করবো বলে আমি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে ডেকোরেশন করেছি। মনে হচ্ছে না ঠাকুরের পুজো দেওয়ার জন্য, কিন্তু নয়, এটা হলো আমার সকালের ব্রেকফাস্ট। তো চলে এসেছি। তোমরা কারা কারা ব্রেকফাস্ট করে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই আমি এখন আজকের ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি তরমুজ, নিয়ে নিয়েছি দুই স্লাইস আপেল, নিয়ে নিয়েছি কালো আঙুর, আর নিয়েছি অরেঞ্জ একটা, আর এর মধ্যে আছে দুটো খেজুর, আছে দুটো কলা, আর আছে মিক্স ফ্রুট, ড্রাই ফ্রুটস। তো এর মধ্যে আছে হচ্ছে কাজু বাদাম, কালো কালো কিশমিশ, আর হচ্ছে এই যে এই কিশমিশ, আর আছে হচ্ছে আলমন্ড, এই মিলিয়ে ড্রাই ফ্রুটস। তো আজকের হলো এই আমার ব্রেকফাস্ট। আমার আজকের মিক্স ফ্রুট নিয়ে এই যে পুজোর থালি নিয়ে ব্রেকফাস্ট করব। বাইরে চলে এসেছি কারণ আজকে বাইরেটা খুব সুন্দর, মানে ছাওয়া পড়েছে, এখানটা রোদ নেই। কারণ মাঝে মাঝে রোদ আসছে, আবার মাঝে মাঝে রোদটা চলে যাচ্ছে, তো সেই জন্য বাইরে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমার এই যা যা নিয়েছি আমার সবই খেতে ভালো লাগে, শুধু আপেলটা আমার একদম খেতে ভালো লাগে না। আপেলটা জানি কেন আমার, মানে আপেলে আমার কোনো রুচি নেই। তো যাই হোক, সকালের কাজকর্ম সব হয়ে গেছে, আর এখন শুধুমাত্র ব্রেকফাস্ট করাটাই বাকি আছে। ব্রেকফাস্ট করা হয়ে গেলেই রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না আছে। তারপরে আজকে ভুল বললাম, আজকে রান্না হবে না। আজকে আমাদের রান্না হবে না, তার কারণ বলি, দাঁড়াও বলছি, আস্তে আস্তে বলছি। আজকে রান্না করব না, তার কারণ একটাই, পাশে একজনের বাড়িতে ইনভিটেশন আছে, নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব দুপুরবেলা, সেখানে খাওয়া দাওয়া করবো, সেই জন্য রান্নাবান্না করব না। দুজনের জন্য রান্না, তো ওই জন্য ঘরে রান্না করলে খাবার নষ্ট হবে, একবারে রাতে রান্না করব। আর প্রোগ্রামটা হলো, এখানে যেহেতু আমরা তামিলে থাকি, তামিলে এজ অ্যাটেন্ড বলে একটা ফাংশান হয়। তো এইটা মানে 1 মাস আগে, মানে জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, তো সেটা কোনো কারণে পোস্টপন্ড হয়ে গিয়েছিল। আর হচ্ছে গৃহপ্রবেশ, দুটো অনুষ্ঠান একসাথে হবে, সেই অনুষ্ঠান জানুয়ারি মাসে ক্যান্সেল হয়ে গিয়েছিল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটাই, যে জানুয়ারি মাসে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, অনুষ্ঠানটা জানুয়ারি মাসে ক্যান্সেল হয়ে গেছে। কারণ হচ্ছে ওনার মেয়ের এজ অ্যাটেন্ড, মানে ফার্স্ট টাইম পিরিয়ড হয়, তো সেইটা, ওই জন্য অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো এই মাসে সেই জন্য হচ্ছে গৃহপ্রবেশটা আর ওনার এজ অ্যাটেন্ড বলতে মেয়েদের ফার্স্ট পিরিয়ড যখন হয় সেইটা, মানে ফার্স্ট টাইম যখন ছোট বাচ্চা থেকে ফার্স্ট টাইম পিরিয়ড হয়, তো সেই সময় যে একটা অনুষ্ঠান আমাদের নর্মালি হয়তো আমাদের মানে নিজেদের বাঙালির গ্রামে যেটা হয়, বাংলায় সেটা হলো ওই মায়েরা দেখবে কিছু একটা করে, ওটাকে কিছু একটা বলে, তবে অনুষ্ঠান আমাদের বাংলায় তো হয় না, কিন্তু তামিলে এই অনুষ্ঠানটা হয়। মানে মেয়েদের ফার্স্ট পিরিয়ড যখন হয় সেটাকে সেলিব্রেশন করে একদম বিয়ের মতো। তো আমি যদি আজকে টাইমে যেতে পারি, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম এজ অ্যাটেন্ডটা অ্যাকচুয়ালি কীরকম হয় অনুষ্ঠান। একদম বিয়ের মতো রীতিরিবাজ, মেয়েটাকে সাজানো থেকে শুরু করে সমস্ত রীতিরিবাজ সব কিছু কিন্তু একদম বিয়ের মতোই হয়, পুরোপুরি বিয়ের মতোই মনে হবে, যেন দেখে মনে হবে যে বিয়েই। তো বাচ্চা যেহেতু, তো শুধুমাত্র মানে বিয়ের যে বিয়ে হওয়ার যে রিচুয়ালগুলো সেগুলো হয় না, তবে বিয়ের মতো করে অনুষ্ঠান হয়, লোকজন খাওয়ানো হয়। তো সেখানেই আমাদের ইনভিটেশন, আজকে যাব। তো সেই জন্য আজকে রান্না করবো না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিওটা শেয়ার করি। আর এই দেখো, এখানে নিচের যে ফ্যামিলিটা থাকে তারা গম রোদে দিয়েছে সকালবেলা। তরমুজটা খুব মিষ্টি। এখানে না প্রত্যেক শুক্রবার করে মার্কেট বসে, মানে সপ্তাহে একদিন, এক একটা এলাকাতে সপ্তাহে একদিন করে বাজার বসে, মানে মাটিতে পেতে নিয়ে বসে, মানে ওরকম নয় যে দোকানের মতো নয়, ওই বস্তা টস্তা পেতে নিয়ে, মানে যে এলাকাতে বাজারটা হয় সেই এলাকায় এরকম তার লাগানো থাকে, তার মধ্যে বাল্ব লাগানো থাকে,
তো সেখানে সেখানে যার যার দোকান সেখানে বাল্ব লাগিয়ে নেয়, কেউ ওখান থেকে দেয়, পয়সা নেয় অবশ্যই। তো কেউ কেউ এক্সট্রা বাল্ব যাদের বেশি লাগে তারা বাড়ি থেকে নিয়ে আসে। তো সেই মার্কেট থেকে তরমুজ কেনা, খুব ভালো খেতে, মিষ্টি। এখানে তরমুজ কিন্তু খুব সস্তা, 3টে তরমুজ 50 টাকা নিয়েছে, মোটামুটি ওই 3.5 কেজি হবে 3টে মিলিয়ে, তার বেশিই হবে হয়তো। তো যাই হোক, এখানে তরমুজটা সস্তা আর সারা বছর পাওয়া যায়। আর আমাদের কাঁচরাপাড়াতে একটা তরমুজ নিলেই মনে হয় সারা বছর মনে হয় 50 টাকা কেজি, 60 টাকা কেজি। জানি না, খুব জিনিসের দাম বেশি হয়ে যাচ্ছে, আমাদের জন্য খুবই মুশকিল। এখানে দাম কম তাই এখানে খাচ্ছি। নিচে গেছিলাম ইয়েগুলো ফেলতে, মানে গরুকে দিতে, কিছু কিছু সবজি, টমেটো কিছু ছিল খারাপ হয়ে যাচ্ছিল, মানে তারপরে কিছু এই যে ফলের যে এক্সট্রা জিনিসগুলো ছিল, খোসা টোসাগুলো, সেগুলো ফেলে আসলাম। নিচে গেছিলাম, এবার কিছু কাজ আছে সেগুলো সব সেরে নেবো, আর তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। চলো এখনকার মতো বাই। রোজমেরির যে ওয়াটারটা আমি লাগাচ্ছিলাম বাড়িতে, সেটার জন্য কত সুন্দর এইগুলো ভরাট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি একবার একটা ভিডিওতে করেছিলাম যে এই জায়গাগুলো আমার মানে হেলমেট পরে পরে খুব ফাঁকা হয়ে যাচ্ছিলো, এই সাইডগুলো, এই পাশটা এই পাশটা, সেগুলো কিন্তু আমার ভরাট হয়ে গেছে। আর বেবি হেয়ারগুলো দেখেছো, এই দেখো, এগুলো কিন্তু আমার কোনো কাটা হেয়ার নয়, কারণ আমি চুল এরকম ছোটোভাবে কাটতে আমি একেবারেই মানে পছন্দ করি না, কারণ আমার লম্বা চুলের সঙ্গে এইগুলো আমি এটাই ভাবি যে লম্বা লম্বা চুলগুলোকে কাটলে পরে এরকম তাহলে কতটা করে চুল বাদ যাবে, ওই টেনশানে আমি চুল কাটতে পারি না। কিন্তু এইগুলো সম্পূর্ণ আমার কিন্তু এই ছোট চুলগুলো থেকে হয়েছে। এই যে সামনের যে চুলগুলো বললাম না সামনে ফাঁকা হয়ে গিয়েছিল, তো সেই ফাঁকা চুলগুলোই কিন্তু এইগুলো। যে আমি যে রোজমেরি ওয়াটারটা বাড়িতে লাগাচ্ছিলাম, এখনও লাগাই ইনফ্যাক্ট, তো সেটা থেকেই কিন্তু এই ভালো রেজাল্টটা আমি পেয়েছি, খুব দারুণ রেজাল্ট পেয়েছি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, বারবার বলছি, এই রোজমেরি ওয়াটারটা তোমরা খুব সুন্দরভাবে রোজ রাতে বা বিকেলে, মানে রোদে নয়, বিকেলে রেখে তোমরা চাইলে 2 দিন পর শ্যাম্পু করতে পারো, তোমরা চাইলে পরের দিন আজকে বিকেলে মেখে কাল সকালে বা তোমরা যখন স্নান করবে তখন শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারো বা জলে ধুয়ে ফেলতে পারো। আমি কিন্তু নর্মালি মাথায় যেভাবে, আমি চুলে জল দিই না, আমি মাথাতে জল দিই, চুলটাকে আমি ওপরে করে রাখি, মাথায় জল দিই। নর্মালি আমি 2 দিন বা 3 দিন পর আমি শ্যাম্পু করি এই রোজমেরি ওয়াটারটা আমি মেখে। তো যাই হোক, ভীষণ ভালো কাজ দেয়। ভিডিওটা আর লম্বা করব না, আপাতত এইটুকুই থাক। তারপরে আমি তামিলের যে এজ অ্যাটেন্ড ফাংশনটা সেটা কেমন হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তো চলো টাটা বাই।